চলে এসছি বাইরে। যে দেখতে পাচ্ছ ঘুঁটেগুলো রয়েছে, এই ঘুঁটেগুলো এখন মানে মেরে দেবো। যা রোদ পড়েছে না, মানে রোদে কাজ করতে করতে নাজেহাল হয়ে যাচ্ছি। আর এত রোদে কি কাজ করতে পারা যায়? তো আমরা যারা বাড়ির মধ্যে রয়েছি ঠিক আছে, যারা রাজমিস্ত্রি কাজ করছে তারা কি করবে একটু বলবে? তো যারা রাজমিস্ত্রি কাজ করছে তারা তো তাদের অবস্থা তো খুব প্রচণ্ড কঠিন, কারণ তারা রোদে কাজ করে। আর তাদের অবস্থা মানে কি হবে। আর আমরা তো বাড়ির মধ্যেই অল্প রোদে আর অল্প মানে ছাওয়াতে, তো তাই কাজ করতে করতে আমরা হাঁপিয়ে যাচ্ছি। তারাও কি করবে, তো তাদের কিছু করার করতেই হবে, আর আমাদেরকেও করতে হচ্ছে। তো আপাতত প্রথমে আমি এই ঘুঁটেগুলো মেরে নেব। তো চলো শুরু করে যাক। তো ঘুঁটেগুলো এভাবে মেরে দিতে হবে, নাহলে শুকাবে না আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যা ঘুঁটে করে আমাদেরকে তাড়াতাড়ি ঘুঁটে করে নিতে হবে। ঘুঁটেগুলো বাগানোর পর জামা কাপড় কাচতে আছে, বাসন ধুতে আছে, এখনো খাওয়া হয়নি। তো আগে বাইরে কাজগুলো করে নেই, তারপর তখন ভিতরে কাজগুলো করে নেব। দেখুন আমরা রোদে কীরকম কাজ করি, আর কেউ ঘুঁটে শুকাতে হয় এত গরমে কষ্ট করে। কয়লা আছে, কয়লার দাম খুব, কিনতে পারছি না, কি করবো? হুটাতে ওতে কষ্ট করে রান্না করছি। দেখুন ঘুঁটে কি মানে কঠিন, মানে যে একটা দুটো কাজ না। প্রথমে গোবরগুলো সানো, সেরে ঘুঁটে দাও, ঘুঁটে দিয়ে আবার শুকিয়ে গেলে দেওয়াল থেকে আবার ছাড়াও, ছাড়িয়ে আধ শুকনো হয়ে গেলে আবার শুকোও, নিচে মেলে দাও রোদে, রোদ থেকে শুকিয়ে গেলে আবার বস্তায় পুড়ে রাখো। খুব খাটালি আছে, যারা একমাত্র করে তারা বুঝতে পারে। আর আমাদের শুধু ঘুঁটে দিয়ে রান্না হয়, ঘাটা হয়। তোমাদের ফটোটা দিচ্ছে না, যা রোদ পড়েছে না, বিভিন্ন মিলে কাজগুলো যদি বাদ দিয়ে নেবো। রান্না রয়েছে, আবার স্নান রয়েছে, রান্না করে আবার বাসন ধোয়া, খাওয়া দাওয়া, মানে চললো 2টো পর্যন্ত রোদে রোদে কাজ করা। আমি তাও একটু মানে ঘরের ভিতরে থাকি, কিন্তু মা বেশিরভাগ রোদেই কাজ করে। এই ঘুঁটেগুলো বাগানো হয়ে গেল, এরপর বাসন ধুয়ে নেবো, কাপড় কেচে নেবো, খাওয়া দাওয়া করে স্নান করে নেব। তারপর সবজি কাটা আছে, মা একটু রান্না করে নেবে, আমি একটু করে নেবো। থাকে কাজে শেষ নাই। দুপুরটা খাওয়া হলো মানে আবার রাতের জন্য আবার খাবার করা। তো দেখো এগুলো ঘুঁটে মেলা হয়ে গেল, দেখতে পাচ্ছ। তারপর ওই ধারে তো রয়েছে, এই ধারেগুলো বাগাতে হচ্ছে, গামলায় পুড়ে পুড়ে আবার ওই ধারে নিয়ে যাও।
জল হলে ভিজে যাবে, ওই জন্য তাড়াতাড়ি বাগাই আর দিচ্ছি। জল হওয়ার সম্ভাবনা আছে। গাছপালা সব শুকিয়ে যাচ্ছে, মানে সবজির যে চারা পোঁতেছিল না, ওগুলো একটাও বেরোয়নি বীজগুলো। ভেন্ডি গাছ লাগিয়েছিল, শাক লাগিয়েছিল, সেগুলো একটাও হয়নি, বেরোয়নি এই জলের কারণে। এত রোদ দিলে কি গাছগুলো হয়? দেখো এখান থেকে নিয়ে আসছে, আর আমি এদিকে গুটিগুলো মানে মেলে দিচ্ছি। এগুলো গাছে শুকাতে হবে। দেখতে পাচ্ছ হালকা হালকা ভিজে রয়েছে। তো তাড়াতাড়ি আমরা তাদের কাজগুলো ভাগে নেই। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো ঘুটে হয়ে গেল মেলা, এরপর চলো বাকি কাজগুলো করে নিই। ততক্ষণে বাইরে রোদের কাজ কমপ্লিট। তো বুঝতে পারছো কেমন রোদে রোদে কাজ করতে হচ্ছে, আর কত ঘেমে যাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে। তো এরপর বাসনগুলো ধুয়ে নেবো, কাপড়গুলো কেচে নেবো। তো হ্যালো ফ্রেন্ড, তোমার সাথে কেমন আছো? সব ভালো আছো? আমি ভালো আছি। তো এরপর বাসনগুলো ধুয়ে নেবো আর কাপড়গুলো কেচে নেবো। তো ঘুটে মেলা হয়ে গেল। তো চলো শুরু করা যাক। বাসন রয়েছে অনেকগুলো, এখানে কাপড় ভিজানো রয়েছে। তো আগে বাসনগুলো ধুয়ে নিই প্রথমে। তো বাসনগুলো ধোয়ানোর জন্য প্রথমে জলগুলো তুলে নিই। তো প্রথমে জলটা তুলে নেবো বালতিতে, কারণ জল তুলতে হয়তো কুয়ো থাকে, তো সেই জন্য প্রথমে জলটা তুলে নেবো কুয়ো থেকে। এরপর বাসন মাজা শুরু করে দেবো। দেখো বাসন মাজা শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি কাজ করে নেই। তারপরে রয়েছে আবার কাপড় কাচা রয়েছে, খাওয়া দাওয়া, স্নান, আবার নিজের পড়াশোনা রয়েছে, সেগুলো তো করতে হবে।
झाज रहता बच्चे दिला हाँ मिट्टी पूरा झाज रहता শাড়ি তো মেনটেন করে ওটা ই করে দাও কাপড় আর ভাত না শাসনকে আর ভাত আছে আছে मुझे আমার ওগুলো দিন ধরে মেকানি হোগা এই রোদে বসে বসে লাগবে জল ফেলে ই রয়েছে ওই ভাত রয়েছে তো এই দেখো বাসন ধোয়া হয়ে গেল এরপর কাপড়গুলোকে ঝটপট কেচে নেবো দেখো কাপড়গুলো নিয়ে নিয়েছি আর জল তুলে নেবো তো ততক্ষণে বাসনগুলো ঘরে রেখে আসি গা তো এরপর কাপড়গুলো কেচে নেবো তো জলটা তুলে নিই তো কাপড়টা তখন জলে রাখতে হবে চলো ততক্ষণে কাপড়গুলো কেচে নেই